হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে ভিডিওটা কীরকম টপিকের হবে এবং কীরকম ধরনের হবে থাম্বনেল এবং টাইটেল দেখে কিন্তু বুঝতেই পেরেছেন। আজকে কিন্তু এরকম একটা মেয়ের সঙ্গে আমরা ফটো এডিটিং করবো। যাদের গার্লফ্রেন্ড নাই তারা কিন্তু এরকম ফটো এডিট করতে আসে, যাদের আছে তারাও কিন্তু এডিট করতে পারো। বাস ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখলে কিন্তু এরকম ফটো এডিটিং কিন্তু তুড়ি মারলেই কিন্তু এরকম ফটো এডিটিংটা আপনিও করতে পারবেন। দেন এটা কিন্তু আমরা এরকম একটা নর্মাল ফটো থেকে, যেটার ফেস টেস মনে করি কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম নর্মাল ফটো থেকে কিন্তু আমরা আজকে ওইরকম ফটো এডিট করে দেবো। আর এটাই কিন্তু আমি একদম দুইটা স্টেপে কিন্তু বুঝিয়ে দিব। একটা হচ্ছে ফেসটা কীভাবে স্মুথিং করবেন, দুই হচ্ছে এটা আপনি কীভাবে পাবেন, এই যে মেয়ের ফটোটা আছে এটাও কোথায় পাবেন, ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবেন, সেটা কিন্তু ফুল টিউটোরিয়াল কিন্তু আমি এই ভিডিওতে বলে দেবো। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখতে চাই, যদি ফটোগ্রাফি নয় চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আপনার যে কোনো একটা বন্ধুকে মাস্ট বি শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু আপনার বন্ধুটাও এরকম ফটো এডিটিং শিখতে পারবে। দেন আজকে ভিডিও পিক্সআর্ট কাপল ফটো এডিটিং ফেস হোয়াইট স্কেচবুকস 2024 একদম কিন্তু নিউ স্টেপে বুঝিয়ে দেবো। ফার্স্ট অফ অল আমাদের এই যে ফটোটা আছে, ফটোটা কিন্তু আমরা শেয়ার করে নেবো। আমাদের যে স্ন্যাপসিট আছে, স্ন্যাপসিটে কিন্তু আমরা ফটোটা কিন্তু শেয়ার করে নেবো। এখান থেকে আমরা হালকা ফেসে কিন্তু লাইট দিব, তার জন্য নিচে টুলসে ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে ডিটেলসে চলে যাব। ডিটেলসে আসার পরে এখান থেকে অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্টে চলে আসার পরে এখান থেকে আমরা লাইটটা কিন্তু এখান থেকে কম বেশি করে নিব। এখান থেকে আমি যেরকম রাখছি, আপনাদের ফটোর কোয়ালিটি যদি এর থেকে ভালো হয় তাহলে কিন্তু সেটা আপনাদের মর্জি মতো রেখে নেবেন। দেন আমার ফটোর কোয়ালিটি কিন্তু অনেক কিন্তু লস, তার জন্য কিন্তু আমাদের হাইভাবে বাড়িয়ে নিতে হবে। দেন আমি এখান থেকে আমার যেরকম ভালো লাগছে দেন সেরকম বাড়িয়ে নিচ্ছি। এখান থেকে যদি আপনাদের ফটোর কোয়ালিটি যদি এরকম সেম টু হয়, এখান থেকে আপনিও কিন্তু অন্যরকম বিকল্প বাঁচতেই পারেন। দেন অন্যরকম কিন্তু আমার আরও ভিডিও দেওয়া আছে। তারপরে এখান থেকে হয়ে গেলে ডিটেলসে ক্লিক করে দেবো। ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে দুইটা অপশন চলে আসবে। উপরেটা কিন্তু হালকা আপনি মাইনাস রাখবেন 11 মাইনাস রেখে, এখান থেকে নিচেরটা কিন্তু আপনি প্লাস রাখবেন 11। দেন রাখার পরে আবার কিন্তু নিচে ক্লিক করে দিবেন, এরকম হয়ে যাবে। তারপরে কিন্তু উপরে নিচে আবার ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে সিলেক্ট কালার আছে এইখানে ক্লিক করে দিবেন। আমাদের যেখানে যেখানে মানে রেডকে মানে ব্ল্যাক ব্ল্যাক আছে সেইখানে কিন্তু লাইটটা বাড়াতে হবে। তার জন্য কিন্তু এরকম একটা সার্কেল হয়ে যাবে। সার্কেলটা কিন্তু ছোটো বড়ো করে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু লাইটটা বাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু লাইটটা অলরেডি কিন্তু মাসবি আমাদের যে মানে গলার জায়গায় কিন্তু অনেকটাই কিন্তু ব্ল্যাক ছিল, ওখানে কিন্তু খুব সুন্দর করে আমরা হোয়াইট করে নিলাম। আর হোয়াইট নিয়ে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে, ওইগুলা কিন্তু এইটা না দেখে বুঝলে কিন্তু আরও অনেক কিন্তু ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, যে চাইলে কিন্তু দেখতে পারেন। দেন এখান থেকে আমাদের যেখানে যেখানে ব্ল্যাক আছে আমরা সেম প্রসেসটাই ফলো করে কিন্তু এখান থেকে আমরা হোয়াইট করে নিব। আমরা যেরকম রাখছি একদম সেম টু সেম কিন্তু আপনি এরকম ফলো করতে পারেন, আপনার যেরকম ভালো লাগে আপনি কিন্তু সেরকম রাখতে পারেন। দেন আমি যে টিপসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম সেম টিপসটাই কিন্তু আপনার ভিডিওতেও আপনার ফটোতেও কিন্তু অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু সব থেকে বেস্ট মানে হবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেন এই ফটোটা কিন্তু শেয়ার করার জন্য আমরা ডান অপশনে ক্লিক করে ফটোটা কিন্তু গ্যালারিতে আগে ফার্স্ট অফ অল আমরা সেভ করে নিব। দেন সেভ করা হয়ে গেলে এখান থেকে আমরা গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে চলে আসার পরে ফটোটা আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এবারে কিন্তু আমরা চলে যাবো আর একটা অ্যাপসে, কারণ আমাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করতে হবে। তার জন্য কিন্তু আমরা এখান থেকে শেয়ার ফোনে ক্লিক করে দেবো। শেয়ার ফোনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের চলে যাবো আমাদের ফটো রুম যে অ্যাপসটা আছে, ফটো রুমে চলে যাব। কারণ ব্যাকগ্রাউন্ডটা কাট আউট করতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের ফটো রুম অ্যাপসে যেতে হবে। দেন এখান থেকে কিন্তু অবশ্যই আপনার নেটটা চালু থাকতে হবে। নেটটা চালু যত ফাস্ট হবে ততই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা কাট আউট হয়ে যাবে। দেন এইখানে আসার পরে অনেকগুলাই কিন্তু অপশন চলে আসবে, আপনি কোনটাতে ক্লিক করবেন। আমি যেটাতে শুধু ক্লিক করেছি সেটাই কিন্তু ক্লিক করবেন। এখান থেকে কিন্তু এরকম অনেকগুলো অপশন চলে আসবে। মাস্ট বি আমি এই যেটা টিক মার্ক দিয়ে দিচ্ছি এইটাইতে আপনি ক্লিক করে দিলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে আপনার কাট আউট হয়ে যাবে, আর কিচ্ছু কিন্তু কাট আউট হবে না। দেন এখান থেকে আপনার এরকম ইন্টারফেস হয়ে গেলে তারপর উপরে শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। দেন শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড চলে আসবে, ওখান থেকে ক্লিক করে দিয়ে এখান থেকে সেভ টু গ্যালারি দিলেই কিন্তু আপনার ফটোটা খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়াই কিন্তু গ্যালারিতে সেভড হয়ে যাবে। দেন তারপরে এখান থেকে এসে আমাদের যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেটা কিন্তু এখান থেকে আমরা ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডটা আপনার কোথায় পাবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতেই কিন্তু বলে দিব। দেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা ফার্স্ট অফ অল কিন্তু আমাদের যে পিক্সআর্ট আছে পিক্সআর্টে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শেয়ার করে নিব। তার জন্য শেয়ার ফোনে ক্লিক করে এখান থেকে আমাদের যে পিক্সআর্ট
পিক্সআর্ট আছে, পিক্সআর্টে কিন্তু ফটোটা কিন্তু ফার্স্ট অফ অল আমরা শেয়ার করে দিব। দেন এইখানে পিক্সআর্ট আছে, পিক্সআর্টে কিন্তু আমরা শেয়ার করে দিব। দেন এইখানে আসার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে চলে যাবো আমাদের যে অ্যাড ফটো আছে, অ্যাড ফটো নামে একটা অপশন এখান থেকে দেখতে পাবেন যে অ্যাড ফটো, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আসার পরে আপনি গ্যালারিতে কিন্তু যে প্রথম যে মেয়ের ফটোটা আছে, মানে আই মিন আমাদের যে লেডিস ফটোটা আছে, ওইটা কিন্তু আমরা আগে শেয়ার করে নেবো এখানে। দেন উপরে কিন্তু অ্যাড নামে একটা অপশন দেখতেছেন, অ্যাড করে দিবেন এখানে। দেন অ্যাড করে দেওয়ার পরে এটা কিন্তু আপনার সাইজ মতো আমি যেরকম রাখছি এখান থেকে খুব সুন্দর করে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, নাহলে কিন্তু পরবর্তী কিন্তু হয়তো আপনার ছোটো দেখা যাবে না, মেয়েটার কিন্তু ছোটো দেখা যাবে। তার জন্য কিন্তু অবশ্যই এখান থেকে মাস্ট বি কিন্তু একদম একুরেট করে নিতে হবে। দেন এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা কাট আউট করলাম যে ফটোটা, সেই ফটোটা এখান থেকে আমরা শেয়ার করে নিলাম। দেন শেয়ার করে নেওয়ার পরে এখান থেকে আমাদের দুইটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাচ্চা দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু আমরা ফার্স্ট অফ অল কিন্তু এখান থেকে মেয়ের যে ফটোটা আছে এখান থেকে একটু হালকা ছোটো করে নিব। এখান থেকে ট্যাপ করে ধরে কিন্তু আমরা এখান থেকে হালকা একটু ছোটো করে নিব, যাতে মনে হয় যাতে আমাদের নিচে আছে যেটা আমাদের মতো একদম সাইজ মতো যাতে রাখতে পারি। দেন আমাদের হাতটা কিন্তু ওপরে উঠে যাচ্ছে, এটাও কী করতে হবে সেটাও কিন্তু আমি এক্ষুনি দেখিয়ে দিব। দেন দেখতে পাচ্ছেন এরকম কিন্তু মাস্ট বি অনেকটাই ভালো লাগছে। দেন আমি এরকম কিন্তু রেখে নিচ্ছি। এরকম রাখার পরে আমাদের হাতটা কিন্তু উপরে উঠে গেছে, এটা কিন্তু ভালো লাগবে না। তার জন্য কিন্তু উপরে একটা টুলস নামে একটা অপশন দেখতে পাবেন, এই ফটোর উপরে ক্লিক করে দেবেন। দেন ফটোর উপরে ক্লিক করার পরে উপরে টুলসে ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এই যে অপশনটা আছে নিচেরটা 100 করে দিবেন, মাঝারটাও 100 করে দিয়ে এই ফটোটা কিন্তু এইভাবে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের যে হাতটা আছে এটা কিন্তু আমরা এরকমভাবে ইরেজ করে নিব। ইরেজ করে নেওয়ার পরে আমাদের কিন্তু হাতটা এখানে বোঝাই যাবে না যে আমাদের হাতটা এখানে ছিল। আমাদের কিন্তু আবার বেশি ইরেজ করা যাবে না, আমাদের আঙ্গুল দুইটা কিন্তু এখানে কিন্তু এরকমভাবে দেখা যাবে। দেখতে পাচ্ছেন একদম কিন্তু বাজে লাগছে, ওইটা কিন্তু আমরা খুব সুন্দর করে পরে কিন্তু ঠিক করে দিচ্ছি। আপনার আগে এই দিয়ে আমরা এই দিকে আগে ঠিক করে নিই, তারপরেই কিন্তু আমরা ওই দিকে ঠিক করব। দেন এখান থেকে কিন্তু আমরা সাইজ করে নেব খুব সুন্দর করে, বোঝাই যাতে যায় না, এমনি তো বোঝা যাবে না যে এটা এডিট ফটো কি সামনাসামনি তোলা, এটা কিন্তু বুঝবি না কেউ অন্তত। দেন এখান থেকে কিন্তু এরকমভাবে খুব সুন্দর করে আমরা সাইজ করে নিব। দেখতে পারছো যে একদম মাস্ট বি কিন্তু অরিজিনাল একটা বড় মতো লাগছে। দেন এখান থেকে আমরা হালকা একটু এখান থেকে টি শার্টটা কিন্তু বাড়িয়ে দিব, সরি এখান থেকে এই সাইডে ক্লিক করে দিব। দেন এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা হালকা হালকা করে এখান থেকে বাড়িয়ে দিব, দেখতে পাচ্ছেন একদম কিন্তু রিয়েলিস্টিক লাগছে। দেন তারপরে কিন্তু এখান থেকে উপরে একটা টিক মার্ক অপশন পেয়ে যাবেন। দেন এটা সেভ করার জন্য উপরে একটা টিক মার্ক পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। আবার কিন্তু উপরে একটা টিক মার্ক অপশন পেয়ে যাবেন, আবার কিন্তু টিক মার্কে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু ফটোটা কিন্তু একদম মাস্ট বি শেয়ার হয়ে যাবে। দেন এইখানে আসার পরে আমাদের যে হেয়ারটা আছে হেয়ারটা কিন্তু ঠিক করতে হবে। তার জন্য আমরা এখানে টুলসে ক্লিক করে দিব, সরি এখান থেকে আমি মানে বের হয়ে চলে আসছি, এখান থেকে আমরা পিক্সারে চলে আসলাম। দেন এখান থেকে কিন্তু আমরা ফার্স্ট অফ অল কিন্তু আমাদের যে টুলসটা আছে টুলসে ক্লিক করে দেবো। টুলসে ক্লিক করার পরে আমরা এখান থেকে হেয়ারে ক্লিক করে দিব এখান থেকে। দেন এইখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে। তারপরে আমাদের যে হেয়ারটা আছে হেয়ারটা কিন্তু অনেকটাই বসে আছে, তার জন্য কিন্তু আমাদের উঠাতে হবে এরকমভাবে হালকা হালকা টান দিয়ে, কিন্তু যেরকম আপনার ভালো লাগে এখান থেকে খুব সুন্দর করে সেরকম কিন্তু আপনি রাখতে পারেন। দেন আমাদের হালকা হালকা উঁচু করতে হবে, তার জন্য কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু হেয়ারটাও কিন্তু উঠে যাচ্ছে। দেন এরকম করে কিন্তু আপনিও কিন্তু আপনার হেয়ারটাকে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। দেন আমাদের যেরকম ভালো লাগছে সেরকম কিন্তু এখান থেকে আমরা রেখে নিচ্ছি। দেন অনেকটাই কিন্তু উঁচু হয়ে গেছে, এখান থেকে হালকা একটু আমি চাপিয়ে দিব। চাপার পর এরকম রাখবো, ধরেন আমরা সাপোজলি এরকম রেখে উপরে যে টিকমার্কটা আছে ওইখানে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা কিন্তু সেভড হয়ে যাবে এখান থেকে। দেন এখানে কিন্তু এবার আমরা ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ করব। গ্যালারিতে সেভ করার জন্য উপরে একটা ডাউনলোড নামে একটা অপশন পাবেন। তারপর তার আগে কিন্তু এখান থেকে আমাদের যে একটা পিএনজি আছে মাইলাভ পিএনজি, এখানে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমাদের পিএনজিটা আছে এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু স্ক্যান করে দিব আগে। এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পরে এখান থেকে স্ক্যান ক্লিক করে দিবেন। স্ক্যানে দেওয়ার পরে এখান থেকে কিন্তু মাইলাভ পিএনজি এটা কিন্তু আটকে, মানে এটা কিন্তু এরকমভাবে বসিয়ে দিবেন। দেন বসিয়ে দিলে কিন্তু এরকম অনেক কিন্তু ভালো লাগছে। এখান থেকে কিন্তু সেভ করে দিবেন। সেভ করার পরে এখান থেকে ডাউনলোড করে নিব আমরা ফটোটা কিন্তু গ্যালারি। এখানে পিক্সার্টের কাজ একদমই কিন্তু কমপ্লিট। এখান থেকে আমরা ফটোটা গ্যালারিতে সেভ করে নিব। দেন গ্যালারিতে সেভ করার পরে এখান থেকে আমরা গ্যালারিতে চলে যাব। দেন এখান থেকে আমরা গ্যালারিতে আসার পরে এখান থেকে ফটোটা ওপেন করে নিলাম। তারপরে এখানে এসে আবার কিন্তু আমরা শেয়ার অপশনে ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে যে রিনিমি দেখতে পাচ্ছেন রিনিমিতে ক্লিক করে দিবেন।
দেন রিনিউতে ক্লিক করলে কিন্তু আমাদের যে ঝাপসা যে ফটোটা আছে যেটা দেখা যাচ্ছে না, এখান থেকে আমরা কিন্তু হালকা হালকা করে ক্লিয়ার করে নিতে হবে, নাহলে পরে কিন্তু মানে আমরা কিন্তু এখন ফেসটা স্মুথিং করতে পারবো না। এখান থেকে রিনিমি কিন্তু সবাই মারতে পারে, এখান থেকে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে রিনিমি সবাই মারতে পারে, ওইটা কিন্তু আমি আর দেখাচ্ছি না। এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিফোর অ্যান্ড আফটার কিন্তু এখন দেখতে পারবেন, বিফোর অ্যান্ড আফটার কিন্তু দেখতে পাচ্ছেন কীরকম হয়ে গেছে। দেন এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ফেসটাও কিন্তু স্মুথিং হয়ে গেছে এখান থেকে। দেন আমরা এখানে ক্লিক করে দেবো, তারপর কিন্তু এখান থেকে সেভ নামে একটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করে দিলে কিন্তু খুব সুন্দর করে ফটোটা কিন্তু গ্যালারিতে কিন্তু অলরেডি কিন্তু সেভড হয়ে গেছে এখান থেকে। দেন এখান থেকে আমরা আগের মতোই কিন্তু গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে আসার পরে ফটোটা কিন্তু এবার কিন্তু আমাদের অটোটেক্স স্কেচবুকসে কিন্তু আমাদের ফটোটা শেয়ার করতে হবে। এখান থেকে দেখতেছেন যে অরিজিনাল কিন্তু এইটাও কিন্তু অরিজিনাল। এখান থেকে বিফোর অ্যান্ড আফটার কিন্তু দেখতেই পাচ্ছেন আসমান জমিন কিন্তু পার্থক্য হয়ে গেছে। দেন এইটা কিন্তু এবার কিন্তু আমাদের যে স্কেচবুকস আছে অটোটেক্স স্কেচবুকসে কিন্তু আমাদের ফেসটা কিন্তু হোয়াইট করতে হবে ফার্স্ট অফ অল। তার জন্য কিন্তু আমরা স্কেচবুকসে কিন্তু এখান থেকে শেয়ার করে দিব। দেন শেয়ার করে দিব, দেখতে পাচ্ছেন যে আমাদের স্কেচবুকসে এটা। দেন শেয়ার করার পরে এখান থেকে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। দেন এখান থেকে আমাদের ব্রাশ টুলসে ক্লিক করতে হবে, কারণ ব্রাশটা টুলসটা ক্লিক করতে হবে, কারণ আমাদের ফেসটা কিন্তু স্মুথিং করতে হবে। তার জন্য ব্রাশ টুলসে ক্লিক করে এখান থেকে এই যে ব্রাশটা আপনি দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই ব্রাশটা সিলেক্ট করে দিলে এখান থেকে সেটিংসে চলে যাবেন। তারপরে দেন সেটিংসে আসার পরে এখান থেকে এরকম সেটিংসটা কিন্তু সেম টু সেম কিন্তু এরকম সেটিংসটা কিন্তু রাখবেন। নিচেরটা 10, মাজার ফলোটা কিন্তু 7%, আর সাইজটা কিন্তু আপনি আপনার অনুযায়ী কিন্তু এখান থেকে রেখে নেবেন, তাহলে কিন্তু সব থেকে বেস্ট হবে। দেন তারপরে এখান থেকে ফটোটা এরকম জুম করে নিয়ে কিন্তু মাস্ট বি এইরকমভাবে কিন্তু ফেসটা স্মুথিং করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ফেসটা স্মুথিং হবে, সেটা কিন্তু আপনার কল্পনার বাইরে। এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনি ফেসটা স্মুথিং করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ফেসটা কিন্তু স্মুথিং হয়েই যাবে। দেন আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও কীরকম ধরনের চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফেস স্মুথিং আমি দেখালাম না, এই যে টিপসটা আমি দেখিয়ে দিলাম, এরকমভাবে খুব সুন্দর করে কিন্তু ফেসটা স্মুথিং করে নিতে পারবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। আর পরবর্তী ভিডিও কীরকম ধরনের চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ফটোগ্রাফি নতুন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।